বৃষ্টির দিনে হাতে মাখানো খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণের মতো চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল। আর এখানে 1.5 কাপ পরিমাণের মতো আমি ডাল নিয়েছি। 1 কাপ হচ্ছে মসুরের ডাল আর আধা কাপ হচ্ছে মুগের ডাল, ভাজা মুগের ডাল। আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। তো ডালগুলোকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি চাল ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে রেখেছি। আর একটি কড়াইতে রেখে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। আর 1 চা চামচের মতো ধনে গুঁড়া দিলাম। পেঁয়াজ কুচি 3টে পেঁয়াজের মতো দিয়ে দিয়েছি। তারপর আরও দিয়েছি আমি এখানে 1 চা চামচের মতো মরিচ গুঁড়া আর 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়ো। আরও দিয়েছি 1.5 চা চামচের মতো লবণ। আর এখানে আমি পোলাও পাতাও দিয়েছি কিছু। আর 7-8টির মতো আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এরপর সঙ্গে আরও দিচ্ছি গোটা গরম মশলা 3-4টির মতো তেজপাতা দিয়েছি, 4টি দারচিনি দিয়েছি, তারপর 4-5টির মতো এলাচ দানা দিয়েছি। আর গোলমরিচ দিয়েছি আমি এখানে 7-8টির মতো। আর লবঙ্গ দানাও আমি এখানে দিয়েছি 7-8টির মতো। তো সব কিছুকে আমি ভালো করে একটু মেখে নিয়েছি। দিচ্ছি আমি আধা কাপ পরিমাণের মতো রান্নার রেগুলার তেল। তারপর সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে আমি বসিয়ে রেখেছি চুলায় এবং ঠিক 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। তো 5 মিনিট পর তারপর আমি ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো আমি গরম পানি, মানে ফুটন্ত গরম পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। কারণ এখানে আমার চাল ডাল মিলে আছে 3.5 কাপের মতো। তাই আমি প্রায় 7 কাপের মতো এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি, কেননা ডালগুলোকে একটু সিদ্ধ হতে হবে। তারপর সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখেছি। তো ঢাকনা উঠানোর পর কিছুটা যখন সিদ্ধ হয়ে এসছে, তখন আমার কাছে মনে হলো যে আর কিছু আধা চা চামচের মতো লবণের প্রয়োজন আছে, তা আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে সব কিছুকে আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পর যখন একদম শুকনো হয়ে আসবে, পানি শুকিয়ে আসবে, অর্থাৎ চালগুলো সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি নামিয়ে নিয়েছি ঢাকনাটা। এবং এখন আমি 1 চা চামচের মতো ভাজা টালা জিরার যে গুঁড়াটা আছে না, সেটা আমি দিয়ে দিয়েছি। আর গোলাপ জল দিয়েছি এখানে 1 টেবিল চামচের পরিমাণের মতো। আর ঘি দিয়েছি আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো ঘি উপরে দিয়েছি। তো সব কিছুকে আরও ভালো করে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ আমি দমে রেখেছিলাম। তারপর তো নামিয়ে নিয়েছি। বাস, এই হাতে মাখানো ঝরঝরে ভুনা খিচুড়ি খেতে কিন্তু দারুণ মজা।